হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ভারতবর্ষে যে সমস্ত মাউন্টেন পাস বা গিরিপথ আছে না, সেই সমস্ত গিরিপথগুলোকে ম্যাপের সাহায্যে দেখব কোথায় আছে এবং সেই সমস্ত গিরিপথগুলোকে মনে রাখবো টিক্সের সাহায্যে। ক্লিয়ার? এবং ইম্পর্টেন্ট গিরিপথগুলোকেই তোমরা মনে রাখবে, বেশি গিরিপথ তোমাদের মনে রাখতে হবে না। এবং তুমি ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি বুঝে যাবে। ঠিক আছে? দেখো, আর কোনোদিন ভুলবেও না। আচ্ছা, প্রথমে গিরিপথ বা পাস বলতে কি বোঝো? দেখো, এটা একটা পাহাড় বা পর্বত বলতে পারো, আর এখানে আর একটা পর্বত। ঠিক আছে? এই দুটো পর্বতের মাঝখানে যে সংকীর্ণ রাস্তা, ঠিক আছে, সেই সংকীর্ণ রাস্তাকেই বলা হয় কি, মানে গিরিপথ বা মাউন্টেন পাস। ক্লিয়ার? তাহলে মাউন্টেন পাসের সাহায্যে আমরা কি সুবিধা পাই? বেশ, এটা একটা পর্বতমালা, সাপোজ ধরো হিমালয় পর্বতমালায়। ঠিক আছে? এবার এখানে আছে কি জম্মু কাশ্মীর, আর এখানে আছে লাদাখ। ঠিক আছে? এর মাঝখান থেকে অবশ্যই হিমালয় গেছে। এবার এই জম্মু কাশ্মীর থেকে লাদাখ তো যেতে হবে তো মানুষকে, মানে ব্যবসা হোক বাণিজ্য কোনো একটা কাজ যেতে হতে পারে। তখন তারা কোন রাস্তাতে যাবে? তখন এরা গিরিপথ অনুসরণ করে যাবে। ক্লিয়ার? এটাই হচ্ছে গিরিপথের সুবিধা। এবার দেখো, প্রথমে আমরা হিমাচল প্রদেশের পাস সম্বন্ধে জানবো। প্রথমে জম্মু কাশ্মীর পাস সম্বন্ধে না জানে আমরা হিমাচল প্রদেশ পাস সম্বন্ধে কেন জানছি, এটার কারণ আমি লাস্টে বলছি। ঠিক আছে? দেখো, হিমাচল প্রদেশের যে সমস্ত পাসগুলো আছে, ইম্পর্টেন্ট পাসগুলো হচ্ছে রোটাং পাস আছে, বারালাচা পাস আছে, শিবকিলা পাস আর দেবসা পাস। ঠিক আছে? এই যে পাসগুলোর লোকেশন তুমি দেখে নাও। আর যে হিমাচল প্রদেশ, ঠিক আছে, এই হিমাচল প্রদেশের ছবিটা আমি এখানে দিয়েছি। ক্লিয়ার? আছে। এর ভেতরে ইম্পর্টেন্ট দেখো, এই তিনটে রোটাং পাস, বারালাচা পাস আর হচ্ছে শিবকিলা পাস। ক্লিয়ার? এই তিনটে শুধু পাস তুমি মনে রাখবে হিমাচল প্রদেশ থেকে। এবং কীভাবে মনে রাখবে? সবচেয়ে সুবিধা দেখো, হিমাচল থেকে তুমি হিম বলতে পারো। আর হিম মানে কি? হিমোগ্লোবিন ভাবতে পারো। আর হিমোগ্লোবিন কোথায় থাকে বলো তো? হিমোগ্লোবিন থাকে রক্তের আরবিসির মাধ্যমে। ঠিক আছে? তাহলে তুমি এখানটায় লেখো আর বি সি। আচ্ছা, সি মানে কি? দন্তের সয়স্বী সি, তাই তো? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আর বি সি। তাহলে আর ফর তুমি কি লিখতে পারবে বলো তো? রোটাং পাস। বি ফর তুমি কি লিখতে পারবে? বারালাচালা পাস। আর হচ্ছে সি ফর দন্তের সয়স্বী কি? শিবকিলা পাস। এই তিনটে তোমায় মনে রাখতে হবে। ঠিক আছে? দেবসা পাস অতটা ইম্পর্টেন্ট না। ক্লিয়ার? এবার দেখো, নেক্সট দেখো, এরপরে আসছে আমরা কি উত্তরাখণ্ডে যে সমস্ত পাসগুলো আছে। যেমন এই দেখো, উত্তরাখণ্ডের সমস্ত পাসের ছবি, এই জায়গাটা উত্তরাখণ্ড, এবং এই উত্তরাখণ্ডের সমস্ত পাসের ছবি এটা দেয়া আছে। ঠিক আছে? এখানে দেয়া আছে। আর বলে রাখি, যদি এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে চাও, আমাদের ডিসক্রিপশন বক্স থেকে অঙ্ককুটির টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে তুমি এই পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, এখানে যে এই সমস্ত পাসগুলো আছে না, এতগুলো পাস তোমায় পড়তে হবে না, মানে 6টা পাস তোমার লাগবে না। তুমি 3টে পাস দেখবে, একটা হচ্ছে লিপু লেক, একটা হচ্ছে মানা পাস, আর একটা নিটি পাস। এই 3টে পাস দেখলে হবে। ঠিক আছে? তোমায় আর কিছু দেখতে হবে না। এবং এটা মনে রাখা সবচেয়ে সুবিধা। উত্তরাখণ্ডের প্রথম অক্ষর কী হয়? ইউ। ঠিক আছে? ইউ হয় তো। আচ্ছা, ইউ ইংরেজি বর্ণমালায় কত নম্বরে আসে বলো তো? 21। ক্লিয়ার? আচ্ছা, এবার 21কে উল্টে দাও। 21কে উল্টে দিলে কী হয় বলো তো? 12। ক্লিয়ার? তাহলে 12 বলতে ইংরেজি বর্ণমালায় কী হয়? এল। আচ্ছা, এবার পরপর লিখে দাও, এল, এম আর এন, এই তিনটে লিখতে পারবে। ঠিক আছে? তাহলে এল ফর কি লিখতে পারো তুমি? লিপু লেক। এম ফর তুমি কি লিখতে পারবে? মানা পাস। আর এন ফর তুমি কি লিখতে পারবে? নিটি পাস। এই তিনটে পাসই তোমায় মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে না। এবার নেক্সট দেখো, এরপর আসছে আমরা সিকিম। ঠিক আছে? সিকিমকে সবচেয়ে তুমি ভালোভাবে মনে রাখতে পারো, কারণ সিকিম হচ্ছে আমাদের, এই সিকিমের এই দুটো পাস ইম্পর্টেন্ট আছে, এক নাথুলা আর জেলেপলা। আচ্ছা, সিকিম কিন্তু পশ্চিমবঙ্গের মাথার উপর অবস্থিত। তাহলে পশ্চিমবঙ্গে থাকে বাঙালি, আর বাঙালি নাথ, তুমি নাথ কিন্তু বাঙালি টাইটেল হয়, তাহলে সেখান থেকে তুমি মনে রাখতে পারো নাথুলা। আর পশ্চিমবঙ্গের মানুষরা কি সাধারণত মাছ খেতে ভালোবাসে, এবং মাছ মাছ তুমি কি জেলে থেকে মনে রাখতে পারো। ঠিক আছে? যে মাছ ধরে কারা? জেলে। তাহলে জেলেপলা। তাহলে এইভাবে তুমি রাখতে পারো, মনে রাখতে হবে। একবার চোখ বন্ধ করে তুমি নিজেই মেমোরাইজ করো যে পশ্চিমবঙ্গে থাকে বাঙালি, এবং এবং কি বাঙালিতেই নাথ টাইটেল তুমি দেখতে পারবে। ঠিক আছে? সেখান থেকে তুমি নাথুলা মনে রাখতে পারবে। আর একটা তুমি কি মনে রাখতে পারবে? জেলে। জেলেরা মাছ ধরে সাধারণত, তাই তো? এবং পশ্চিমবঙ্গের মানুষরা, মানে বাঙালিরা সাধারণত কি, মানে কি মাছ খেতে পছন্দ করে। তুমি সেখান থেকে জেলেপলা মুখস্থ করতে পারবে। এমনকি আমি তোমাদের একটা কথা বলছি,
নিজেরা সবসময় পড়ার সময় টিক্স তৈরি করবে, তাহলে সেই পড়াটা অনেক বেশি মনে থাকবে তোমাকে। আর তুমি এখন যদি টিক্সের সাহায্য ছাড়া তুমি যদি মনে করতে পারো, তুমি মনে করো, কিন্তু তুমি মিলে নেবে, 2 মাস পরে তুমি ভুলে যাবে। কিন্তু তুমি টিক্সের সাহায্যে মনে করো, পরীক্ষার আগে রিভিশন তোমার খুব তাড়াতাড়ি হবে। ক্লিয়ার? এবার নেক্সট দেখো, এরপরে আমরা কি অরুণাচল প্রদেশ আছে, ঠিক আছে। অরুণাচল প্রদেশে এতগুলো পাস আছে, এই এতগুলো পাস তোমায় দেখতে হবে না, ঠিক আছে। তোমায় শুধু 4টে পাস দেখো, একটা বোমডিলা পাস, একটা লেখাপানি পাস, আর একটা দিহাং পাস, আর একটা দীপু পাস। এই 4টে পাস দেখলেই হবে, ঠিক আছে, আর এর বেশি দেখতে হবে না। আচ্ছা, সবাই হয়তো দিহাং পাস আর দীপু পাস কোথায় আছে সেটা সবাই এক চান্সে বলে দিতে পারবে, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। কারণ দিহাং আর দীপু শব্দটা অবশ্যই কি অরুণাচল প্রদেশের সাথেই সম্পর্কিত। এরপর নেক্সট আছে বোমডিলা। আচ্ছা, অরুণ মানে কি বলতো? সূর্য। আর সূর্যে থাকে প্রচণ্ড তাপ, আর তাপ মানে কি? আচ্ছা, বোম যদি বাস্ট করে সেখান থেকেও কি প্রচুর তাপ উৎপন্ন হয়, তাহলে তুমি এখান থেকে মনে করতে বোমডিলা পাস। ক্লিয়ার? আর একটা লেখা পানি। আচ্ছা, তাপ, প্রচুর তাপ, অরুণ মানে সূর্য, আর সূর্য মানে তাপ, আর তাপ মানে তাপকে ঠান্ডা করতে কি পানি, মানে কি জলে ব্যবহার করা হয়, তাহলে এখান থেকে লেখা পানি পাস। এইভাবে তুমি মনে রাখতে পারো। আবার বলছি, তুমি টিক্স তোমার নিজের মতন তৈরি করবে, তাতে কি হবে, তোমার পড়াশোনাটা আরও বেটার হবে। এবং তুমি এই টিক্সগুলো মনে রাখতে পারো, তুমি শুধু একবার রিভাইজ করো, দেখো আর কোনোদিন ভুলবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো দক্ষিণ ভারতে আসো। দক্ষিণ ভারত, আর জম্মু কাশ্মীরকে কেন বাদ দিয়েছি আমি একটু পরেই বলছি। এই দক্ষিণ ভারতটা বলে নিই, তারপরে বলছি কেন জম্মু কাশ্মীরকে আমি একদম লাস্টে লিখেছি, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার আসতে আমরা কি দক্ষিণ ভারতের ইম্পর্টেন্ট যে সমস্ত পাসগুলো আছে সেই সমস্ত পাসগুলো আলোচনা করছি। দক্ষিণ ভারতে 3টে পাস আছে, ঠিক আছে। আচ্ছা, একটা হচ্ছে পালঘাট, একটা ভোরঘাট, একটা থলঘাট। আচ্ছা, এই যে মাউন্টেনটা, মানে এই পর্বতমালাটা কি বলা হয় বলতো? এটাকে পশ্চিমঘাট পর্বতমালা বলা হয়। তাহলে এই পশ্চিমঘাট পর্বতমালা এইখান থেকে তো ওই দিকে যেতে হবে, যেমন মুম্বাই থেকে নাসিক যেতে গেলে একটা পাস দিয়ে আমরা যাই, সেটাই সেই যে এই পাসটার নাম কি বলতো? থলঘাট। ক্লিয়ার? আচ্ছা, মুম্বাই থেকে পুনে যেতে আমরা কোন পাস ইউজ করি বলতো? সেটা হচ্ছে ভোরঘাট। ক্লিয়ার? আচ্ছা, আর একটা এই কেরালার এখানে আছে, ঠিক আছে। কেরালার সাথে সেটা কি এই পার্শ্ববর্তী যেটা রাজ্য আছে সেই রাজ্যটার নাম তামিলনাড়ু। তাহলে কেরালার সাথে তামিলনাড়ুর কন্ট্যাক্ট কোন পাসের সাহায্যে করা যায়? পালঘাট। ক্লিয়ার? আচ্ছা, এই যে এই 3টে পাসকে আমরা একটা টিক্সের সাথে মনে রাখবো, সেটা হচ্ছে কি পালবাবু ভোরবেলায় স্থলভাগের দিকে গেল। এইভাবে মনে রাখতে হলো, পালবাবু ভোরবেলা স্থলভাগের দিকে গেল, এইভাবে তুমি মনে রাখবে, ঠিক আছে। ক্লিয়ার? এরপরে নেক্সট দেখো, এরপর আসছে কি জম্মু কাশ্মীর ও লাদাখের মধ্যে যে সমস্ত পাস আছে সেই সমস্ত পাস নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তোমায় বলেছি এর জন্য কোনো টিক্স লাগবে না, তুমি যদি আগের পাসগুলো মনে রাখতে পারো না, তাহলে আগের পাসগুলো বাদে যে পাস তোমায় দেবে সেগুলো কি জম্মু কাশ্মীরের পাস হবে। সাপোজ যদি তোমার মনে আছে যে 4টে অপশন দিয়েছে, তার ভেতর জানো তুমি 3টে অপশন হবেই না, মানে 3টে অপশন অন্য কোথাকার, মানে একটা অপশন দিয়েছে হিমাচল প্রদেশের পাস, একটা অপশন দিয়েছে তোমার উত্তরাখণ্ডের পাস, আর একটা অপশন দিয়েছে তোমার অরুণাচল প্রদেশের পাস, ঠিক আছে। এই 3টে অপশন তুমি জানো, তাহলে অবশ্যই কি 4র্থ নম্বর অপশনটাই জম্মু কাশ্মীরের পাস হবে, এরকম ব্যাপার। তাহলে তুমি যদি আগেরগুলো মুখস্থ করো, তাহলে জম্মু কাশ্মীরে এত পাস তোমায় মনে রাখতে হবে না। ক্লিয়ার? আচ্ছা, এর ভেতরে সবচেয়ে এতগুলো ইম্পর্টেন্ট না, আমি কিছু ইম্পর্টেন্ট বলছি, যেমন জোজিলা পাস মনে রাখবে, তারপরে কি বুর্জিল পাস মনে রাখবে, তারপরে বানিহাল পাস মনে রাখবে, পীর পাঞ্জাল মনে রাখবে, খড়দংলা মনে রাখবে, চাংলা পাস মনে রাখবে, কারাটাক পাস, আর ইমিসলা পাস। তাহলে প্রথম 8টা পাস ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে জম্মু কাশ্মীর এবং লাদাখের মধ্যে অবস্থিত এইগুলো, এই সমস্ত পাসগুলো, ঠিক আছে। এবার দেখো, এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেখো, যেমন চাংলা পাসের মধ্যে দিয়ে সিন্ধু নদী ভারতে প্রবেশ করেছে, ঠিক আছে, এটা তুমি মনে রাখতে হবে। তারপর কি জহর টানেল, যেটাকে ভারতের দীর্ঘতম টানেল বলা হয়, ঠিক আছে, সেটা কি বানিহাল পাসের মধ্যে অবস্থিত। এরপরে উচ্চতম সড়ক সেতু যেটা হচ্ছে খড়দংলা পাশে অবস্থিত। এরপরে বলছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে শ্রীনগর, কার্গিল এবং লে, শ্রীনগর, কার্গিল, লেকে কোন পাস সংযোগ করে? জোজিলা পাস। এরপর নেক্সট কি গ্রেট সিল্ক রোড কারাটাকা পাসের মধ্যে অবস্থিত, ঠিক আছে। আর ইমিসলা পাসের মধ্যে লাদাখ ও তিব্বত অবস্থিত, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো মনে রাখবে, এবং এই পিডিএফটা যদি তুমি পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেল অঙ্ককুঠির এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে তুমি এই পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি এই টিক্সটার মাধ্যমে তুমি আরেকবার ভিডিওটা দেখো বা আরেকবার রিভিশন করো, দেখো আর কোনোদিন এই পাস সম্বন্ধে তোমার কোনোদিন কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।